আসসালামু আলাইকুম। ফুড ফিউশন বাই শাড়িতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আলু এবং টমেটো দিয়ে পাবদা মাছ। পাবদা মাছ এমনিতেই অনেক সুস্বাদু মাছ, আর সাথে যদি টমেটো আলু দিয়ে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই। চলুন দেখে নিই রান্নার প্রসেস। এখানে আমি পাবদা মাছগুলো ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া সামান্য এবং দিয়ে নেব মরিচের গুঁড়া। ভালো মতন মাখিয়ে আমি রেখে দিব কিছুক্ষণ। এরপর আমি একটি প্যানে সয়াবিন তেল নিয়ে নেব 1 কাপ এবং এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ ও মরিচ কুচি এবং আমি এই পেঁয়াজ ও মরিচগুলোকে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যে বাটিতে মাছ আমি মেখে রাখলাম সেটার পানি দিয়ে ধুয়ে একটু পানি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা। ভালো করে আমি আদা রসুন বাটাটা নেড়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। আমি এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিব আমি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিব। টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে না যায় এবং নরম হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে কষিয়ে নিব। টমেটোটা নরম হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিব একটু পানি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। ডি শেপ করে আমি কেটে নিয়েছিলাম। ভালো মতন মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় 5-7 মিনিট আমি জাল করে নিব। আলুটা সিদ্ধ হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছ। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব 5-7 মিনিট। ছোলে এরকম টান টান হয়ে আসলে দিয়ে দিব আমি ধনে এবং জিরার গুঁড়া। এখন ঢেকে রাখবো চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ। তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।